আমি বিএনপি থেকে বহিষ্কার হয়েছি, এই জন্য মিষ্টি খাওয়াই যাচ্ছি। খুশিতে মিষ্টি খাওয়াই যাচ্ছি, ঠিক আছে? সেন্ট্রাল কমিটি ছিলাম, থানা কমিটি, জেলা কমিটি ছিলাম, চেয়ারম্যান হয়েছি আওয়ামী লীগের আমলে। এখন আমার বিএনপি বিনা কারণে বহিষ্কার করছে ভাই। এই খুশিতে ভাই আপনাদের মিষ্টি খাইলাম, দোয়া করেন আমার লেগে ভাই। আপনারা আমার লোকে দেখেন, জনগণ আমার সাথে দেখেন ভাই। আরো কিছু গরিবের নেতা বিএনপি ছিল না, মাটির মানুষের নেতা ছিল লোক। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আসলে কি কারণে বহিষ্কৃত হয়েছে এটা আমি জানি না। আসলে এই ৩৫ বছরের রাজনৈতিক জীবন, বিগত দিনে আমরা দেখেছি যে বিভিন্ন দলীয় শৃঙ্খলা ভঙ্গ অথবা দলের বিপক্ষে অবস্থান নিলে আমাদেরকে সুকোচ করা হইতো, জানতে চাওয়া হইতো আমাদের কাছে যে কেন আপনাকে বহিষ্কার করা হবে না বা কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এরকম কিছু আমরা জানতে পারি না এবং আমরাও জানি না যে আসলে কেন এই ঘটনা ঘটলো। তো আমার যেটা মনে হচ্ছে, আসলে আমরা দীর্ঘদিন থেকে এই দলটার সাথে জড়িত। বিগত দিনে ১৭ বছর যারা আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের হালুয়া রুটি খেয়েছে, এইরকম কিছু মানুষ এখন আমাদের বিএনপিতে ঢোকার চেষ্টা করতেছে, দলের মধ্যে ঢোকার চেষ্টা করতেছে এবং আমাদের দলে কিছু এজেন্ট তৈরি হয়েছে যারা নির্বাচনের সময় হাজির হয়। ওই এজেন্টরা হয়তো তাদের স্বার্থ হাসিল করার জন্য যারা বিএনপির নিবেদিত, বিশেষ করে আমাদের মতো কর্মী যারা বিএনপির, যারা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে আমরা অনেক মামলা খেয়েছি, এমন কোনো মামলা নাই যে আমরা খেয়েছি। এই যে আমার ডান দিকে শাকিব দিশালি 2 মাস জেল খাটছে, এই যে খোকন মামলা খাইছে, রতন ঘরে ঘুমাইতে পারে নাই, এরকম শাহ আলম মামলা খাইছে, এরকম অনেক লোক যারা মামলা খেয়ে ঘরে ঘুমাইতে পারে নাই। কিন্তু আজকে কি দেখছি, দল তাদেরকে পুরস্কৃত না করে আজকে কোনো কারণ ছাড়াই তাদেরকে তিরস্কৃত করছে, তাদেরকে বহিষ্কার করছে। এটা একটা অশনি সংকেত। আমি জানি না আমাদের চেয়ারম্যান তারেক রহমান এই বিষয়গুলো জানে কিনা। আমি আপনাদের মাধ্যমে আমি চাই তারেক রহমান প্রকৃত বিষয়টা জানুক। উনি জেনে আসলে কি কারণে আমাদেরকে বহিষ্কার করা হলো এটা আমি না, শুধু আমার এলাকার জনগণ জানতে চায়। আমি আওয়ামী লীগের সময় বিপুল ভোটে 4 বছর আগে আমি আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থীকে পরাজিত করে আমি শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান হয়েছিলাম। হ্যাঁ, কিন্তু আজকে কেন বিনা কারণে আমাদেরকে উইদাউট নোটিশ আজকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়? এতে করে আজকে আমি খুশি হয়েছি এক হিসাবে। ওই যে বলে না বাধ্যতামূলক অবসর, 35 বছর চাকরি করছে বিনা নোটিশে, বাধ্যতামূলক অবসর, কোনো বেতন ছিল না। কিন্তু আজকে খুশি হয়ে আমি মিষ্টি বিতরণ করেছি যে বিএনপি আমাকে পুরস্কার দিয়েছে। আপনারা যারা বিএনপি করেন, যারা বিএনপির জন্য নিবেদিত আছেন, আপনারাও প্রস্তুত থাকেন, যে কোনো সময় আপনাদের উপরে এই অন্যায় অবিচার হতে পারে। কারণ আজকে আর ওই বিএনপি নাই, শহীদ জিয়াউর রহমানের বিএনপি আর খালেদা জিয়ার বিএনপি আজকে আর নাই। বিএনপি তার অবস্থান থেকে সরে আজকে কিছু স্বার্থান্বেষী মহলের কাছে জিম্মি হয়ে গেছে বিএনপি। তাই আমি এখনও বলবো, তারেক রহমানকে বলবো, আপনি কারণ অনুধাবন করেন, কি কারণে এগুলি ঘটছে, কাদের স্বার্থের কারণে এগুলি ঘটছে, কারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করছে। এতে করে দল কিন্তু পতিত হবে। কারণ বিএনপির যদি প্রকৃত নেতাকর্মীরা বিএনপির পক্ষে না থাকে, যদি হাইব্রিড যাদেরকে আজকে বিভিন্ন কারণে দলের মধ্যে অন্তর্ভুক্তি করা হচ্ছে, আমি দেখছি অনেক আওয়ামী লীগের লোক, অনেক বিকল্প ধারার লোক। আমরা 2018 নির্বাচনে মাহি চৌধুরী যখন এখানে নির্বাচন করে, আমরা 63 জন লোক জেল কেটেছি শ্রীনগর থেকে, অসংখ্য মামলা হয়েছে আমাদের নামে। আজকে কি দেখছি, যারা আমাদের নাম মামলায় দিয়েছে, যারা আমাদেরকে জেল খাটিয়েছে, তারা দেখি এখন বিএনপি টেবিলের মাঝখানে বসে মাতবুরি করে। ভাই ভালো হয়েছে, খুশি হয়েছি। বহিষ্কার করেছেন, এগুলি সহ্য করতে পারতেছিলাম না, বহিষ্কার করেছেন, খুশি হয়েছি। পদত্যাগ করলে কষ্ট লাগতো, দল থেকে পদত্যাগ করলাম,
কিন্তু আজকে বহিষ্কৃত হয়ে অনেক খুশি হয়েছি। ইনশাল্লাহ মিষ্টি বিতরণও করেছি, আর একটু মিষ্টি খাওয়াবো জনগণ। বিএনপি একটি একেবারেই অরাজনৈতিক দলের অবস্থায় পরিণত হয়েছে মুন্সিগঞ্জে, যেখানে আহ্বায়ক নাই, সদস্য সচিব নাই, যারা প্রভাবশালী সদস্য তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, ত্যাগী নেতা কর্মীদেরকে বহিষ্কার করা হচ্ছে। তাহলে বিএনপিকে কে চালাচ্ছে এখন? আমি মনে করি বিএনপিকে আল্লাহ চালাচ্ছে। 72 ঘন্টা ময়েশ্চার লোক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।